বন্ধুরা, শিক্ষাই শক্তি, আর সে শিক্ষাই যেন হয় সুশিক্ষা। আমি এখন দাঁড়িয়ে আছি বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। আর এই প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 2014 সালে। আর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিদ্যালয়ে অটিস্টিক ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাবর আলী বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের কাছ থেকে এই বিদ্যালয় সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কত সাল থেকে এই বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন? বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় 2014 সালে স্থাপিত হয়। আর আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্তরিকতার সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনি দায়িত্ব পালন করছেন। আপনি বর্তমান সরকারের কাছে কি চান? আমার বর্তমান সরকারের কাছে চাওয়া একটাই, আমাদের বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি যেন সরকারিকরণ করা হোক। আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের, আপনারা এই বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। আপনারা কত বছর দায়িত্ব পালন করছেন? এক যুগেরও বেশি সময়। বন্ধুরা, বাবর আলী প্রতিবন্ধী বিদ্যালয়ে এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষক এবং শিক্ষিকারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে সম্পূর্ণ বিনা বেতনে। আপনারা বর্তমান সরকারের কাছে কি চান? সরকারিকরণ। আপনারা বর্তমান সরকারের কাছে কি চান? সরকারিকরণ। আর আমরা এখন কথা বলবো এই বিদ্যালয়ের সুযোগ্য সভাপতির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। ভাই, আপনি বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তরিকতার সাথে। আর এই বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত এবং এই বিদ্যালয় থেকে আগামীতে আপনি কিভাবে দেখতে চান? আমি মূলত একজন সৌদি প্রবাসী। আমি যখন 1912 সালে প্রথম দেশে আসি ছুটিতে, তারপর আমি এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার একটা চিন্তা করি। তারপরে আমি এলাকায় অনেক ঘোরাঘুরি করি এবং প্রতিবন্ধী বাচ্চাদের মানে তাদেরকে সংগ্রহ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাই। এরপরে 2014 সালে আমরা একটা ফাউন্ডেশন আছে, স্বর্ণালী ফাউন্ডেশন, রঘুনাথনগর স্বর্ণালী ফাউন্ডেশন, এর নিবন্ধন অনুযায়ী এর আওতাভুক্ত করে আমি চিন্তা করি একটা স্কুল করা যায়, যাতে এই অত্র এলাকার প্রতিবন্ধী বাচ্চারা, তারাও তো মানুষ, তাদেরকে যেন নিরালস মানে সাধারণ মানে বাচ্চাদের তাদের জন্য পুনর্বাসন বা তাদের জন্য স্বাবলম্বী করা যায়, সমাজে প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি একটা স্কুল করার স্বপ্ন দেখি এবং প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠা করি। বিশেষ প্রতিবন্ধী স্কুল। আমি আপনার কাছে জানতে চাই, এই বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 2014 সালে আমরা 2014 সালে প্রতিষ্ঠিত হয়। আর এখানে বর্তমান কত ছাত্রছাত্রী পড়ালেখা করে? আমরা শুরু প্রতিষ্ঠা লগ্নে 12 জন বাচ্চা নিয়ে শুরু করি। এখন 447, আরো বেশি ছিল। 447। হ্যাঁ, আমরা 447 প্লাস হয়ে গেছে। আমরা ডিয়ার লিসেনার ওর ভিউয়ার, বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী স্কুল, আর এই বিদ্যালয়ে পড়ালেখা করে 447 জনেরও অধিক স্টুডেন্ট। সত্যি অবাক করার একটি বিষয়। বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি, অত্র এলাকার ভিতরে এমন ধরনের স্কুল আছে কিনা আমার জানা নেই, যে স্কুলে 447 জন প্রতিবন্ধী বাচ্চারা পড়ালেখা করে। বর্তমান ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে এবং শিক্ষক ও শিক্ষিকাদের কথা বিবেচনা করে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছে। আপনার কাছে আমি আরো জানতে চাই, এই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, প্রতিষ্ঠানে আসে, তারা কোথা থেকে আসে? আমাদের ঝিগুরপাশা উপজেলায় মোট 11টা ইউনিয়ন, পার্শ্ববর্তী মনিরামপুর, যেহেতু আমাদের কপোতাক্ষ সীমান্তবর্তী খুব কাছে, পাশে থেকে আমরা 2টি ইউনিয়ন কাজ করি। আর ঝিগুরপাশা 11টা ইউনিয়ন, মোট আমরা 13টা ইউনিয়ন নিয়ে কাজ করি। 13টা ইউনিয়নের প্রতিবন্ধীর সংখ্যা সরকার হিসেবে তো অনেক, কিন্তু আমাদের গাড়ির সংখ্যাটা আছে, সীমাবদ্ধতা। আপনাদের কতটি পরিবহন আছে বাচ্চা আনা নেওয়া করার জন্য? আমাদের এটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। এখানে আমাদের গাড়ি 2টা আছে। গাড়ি তো অনেক দরকার, এখানে গাড়ি দরকার। এখানে আরো কয়টি গাড়ি হলে ভালো হবে ছাত্রছাত্রীদের আনা নেওয়া? আমরা যদি সম্পূর্ণ বাচ্চা নিয়ে আসতে যাই,
তাহলে একটা গাড়িতে কতজন, হয়তো 15 জন ধরে। কিন্তু সেই হিসেবে যদি আমরা প্রতিদিন 200 বাচ্চাও আমরা হাজির করি, তাহলে তো 10টা গাড়ির প্রয়োজন আছে। এখানে কন্টিনিউ 10টা গাড়ির প্রয়োজন আছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছে যারা অর্থ বিভিন্ন কাজে ব্যয় করে এবং তারা বিভিন্ন কাজে অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করে থাকে। বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে 447 জন এর অধিক স্টুডেন্ট পড়াশোনা করলেও এখানে ছাত্রছাত্রীদের আনা নেওয়া করার জন্য মাত্র 2টি পরিবহন আছে। আর সেই পরিবহন দিয়ে খুব ন্যূনতম কয়েকজন ছাত্রছাত্রীকে আনা নেওয়া করা সম্ভব হয়। সমাজের বিত্তবান ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে আরো 2টি বা 3টি পরিবহন দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী স্কুলটি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি। আপনার কাছে আরো জানতে চাই, এই বিদ্যালয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলতেন। আমার মূলত উদ্দেশ্য ছিল, যেহেতু প্রতিবন্ধী কথাটা শুনতে আসলে খারাপ লাগে, সুবর্ণ নাগরিক যাদেরকে বলা হয়, তারাও চায় তারা সমাজে সুস্থ মানুষ, মানে সমাজের বোঝা হয়ে না দাঁড়াতে, তারাও চায় তাদের পূর্ণবাসন, মানে তারা চায় তাদের পূর্ণবাসন, মানে তারা নিজস্ব উপায়ে দাঁড়াবে, নিজস্বভাবে নিজের মতো করে বাঁচতে চাবে। এই জন্য তাদেরকে একটা পূর্ণবাসন কেন্দ্র, তার মানে এখানে একটা আবাসন হলে তাদেরকে আনা নেওয়ার ব্যয়টা যেমন কমে যাবে একদিকে, অন্যদিকে তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজে যাতে মাথা চড়াই করে দাঁড়াতে পারে তার একটা ব্যবস্থা করা যাবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কথা বলছিলাম সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিমের সাথে, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে। আর তার দাবি, এই প্রতিবন্ধী বিদ্যালয়টি অনতিবিলম্বে যদি সরকারিকরণ করা হয়, তাহলে অত্র এলাকার প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবে, তেমনই উপকৃত হবে এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকাগণ। আর এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য যদি আবাসিক কোনো ভবন নির্মাণ করা যায়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা এখানে থেকে পড়াশোনা করতে পারবে এবং দূর দূরান্ত থেকে আসতে তাদের যে শারীরিক এবং মানসিক পরিশ্রম হয়, সেটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে। আর আরো একটা বিষয় জানতে চাই, এই প্রতিষ্ঠানে কতটুকু জায়গা আছে, আর প্রতিষ্ঠানের নামে নিজস্ব কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, প্রতিষ্ঠানের নামে অলরেডি 33 শতক জমি, প্রতিষ্ঠানের মূল জমি আছে 57%, প্রায় 2 বিঘা। এখানে এটা আছে 33% উপরে, এবং প্রতি সাইডে আরো জমি আছে 33%, মোটামুটি প্রায় 2 বিঘা জমি আছে। যা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল একটা ব্যাপার, 2 বিঘা জমি বর্তমান অবস্থায় আমরা দান করেছি এই স্কুলটার নামে। মাশাআল্লাহ। বন্ধুরা, কথা বলছিলাম সুযোগ্য সভাপতির সাথে। বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি, অনতিবিলম্বে 447 জন এরও অধিক স্টুডেন্ট নিয়ে যে স্কুলটি বর্তমান চলমান, সেই স্কুলের দিকে বর্তমান সরকারের নেক নজর কামনা করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা যারা দীর্ঘ 14 বছর যাবৎ সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেবা প্রদান করে আসছে, তাদের মানবিক বিষয়টি বিবেচনা করে সরকার অতি দ্রুত এই প্রতিষ্ঠানটি সরকারের নিজস্ব কারিকুলামের ভিত্তিতে তারা এই প্রতিষ্ঠানটি সরকারের তালিকাভুক্ত করবে, এটা প্রত্যাশা করছি। দিগদর্শন টিভি, নাজমুল হাসান, ঝিকরগাছা, যশোর, রঘুনাথনগর।